ঢেউ, ট্রান্সভার্স তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। চলুন দেখে নেওয়া যাক ঢেউ কেমন। আমরা উভয় ধরনের তরঙ্গ পর্যবেক্ষণ করতে একটি স্লিঙ্কি স্প্রিং ব্যবহার করতে পারি। এমিলি স্লিঙ্কির এক পাশ ধরে আছে, আর ডাহজুক অন্য প্রান্তটি ধরে রেখেছেন। কবজির দ্রুত উপরের দিকে ঝাঁকুনি দিয়ে ডক্টর জুক স্লিঙ্কির মধ্য দিয়ে শক্তি প্রেরণ করেছেন। স্লিঙ্কি কিভাবে নড়াচড়া করে তা লক্ষ্য করুন। এটি একটি ট্রান্সভার্স তরঙ্গ। একটি ট্রান্সভার্স তরঙ্গে কণাগুলি তরঙ্গের দিকের সমকোণে কম্পন করে। ঢেউটি ডাহজুক থেকে এমিলি এবং ফিরে এসেছিল। এখন আসুন দেখি অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখতে কেমন। এমিলি স্লিঙ্কির এক প্রান্ত ধরে আছে, যখন ডাহজুক তার অন্য প্রান্তটি নিজের দিকে টেনে নিচ্ছে, এবং তারপরে এটি এমিলির দিকে ঠেলে দেয়। ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করুন এবং আপনি লক্ষ্য করবেন যে কিছু কুণ্ডলী একসাথে জড়ো হয় এবং তারপরে ধীরে ধীরে আরও দূরে সরে যায়, কারণ কম্পনগুলি তরঙ্গের দিকের সমান্তরাল। তরঙ্গ ডান থেকে বামে চলে গেলে কণাগুলোও ডান থেকে বামে কম্পন করে। এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হল অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গগুলি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিতে ভ্রমণ করে। মাধ্যমটি একটি শক্ত হতে পারে, তরল বা গ্যাস। এখন চলুন দেখি এটি কিভাবে কাজ করে। একটি কঠিন ক্ষেত্রে কণাগুলি খুব কাছাকাছি থাকে। একটি কণা অন্য কণাকে আঘাত করার সাথে সাথে শব্দ শক্তি চলে যায়। কণাগুলি এত কাছাকাছি থাকায় শব্দ একটি কঠিন পদার্থের মধ্য দিয়ে দ্রুত ভ্রমণ করে। যদি আমরা কোনো তরলের কণার দিকে তাকাই, তবে কঠিন কণার তুলনায় তারা কিছুটা দূরে বলে মনে হয়। এইভাবে শব্দ শক্তি তরলের মধ্য দিয়ে ভ্রমণ করতে কিছুটা বেশি সময় নেয়। গ্যাসের কণার দিকে তাকান। এগুলি ছড়িয়ে পড়ে এবং তাই শব্দ তরঙ্গগুলি তাদের মধ্য দিয়ে সবচেয়ে ধীরে ধীরে ভ্রমণ করে। এখন আমরা জানি কিভাবে বিভিন্ন মিডিয়ায় শব্দ চলাচল করে। কণার কম্পন তরঙ্গ তৈরি করে। তরঙ্গদৈর্ঘ্য হল দুটি ধারাবাহিক সংকোচন বা বিরল দলগুলির মধ্যে দূরত্ব। 1 সেকেন্ডে একটি বিন্দুর মধ্য দিয়ে যাওয়া তরঙ্গের সংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলা হয় এবং এটি হার্টজে পরিমাপ করা হয়।